আসসালামু আলাইকুম। আমি মাশফিয়া মেহেরিন পেজ থেকে নিউ একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে নিউ ব্লগ নিয়ে এসেছি। আসলে আমি কিছুদিন যাবৎ অনেক বিজি, যে কারণে বের হইলেও ভিডিও করা হয় না এবং ব্লগ আপলোড করা হয় না। অনেক দিন যাবৎ ধরো ভিডিও করে রাইখে দিই, কিন্তু আপলোড করা হয় না। আবার অনেক সময় দেখা যায় যে বিজি, যে কারণে ভিডিওই করা হয় না। তো অনেক দিন পরে তোমাদের মাঝে এসেছি। তো আজকে ব্লগটা হচ্ছে গিয়ে ভাইয়া স্পেশাল ব্লগ, মানে আমার একটা ভাইয়া যে পর্তুগালে ছিল, সেখান থেকে আজকে সৌদিতে আসবে। তো এই জন্য আমরা রিসিভ করার জন্য হচ্ছে গিয়ে এয়ারপোর্টে যাচ্ছিলাম। তো ভাইয়া আসবে এই জন্য অনেক এক্সাইটেড ছিলাম। আর তাছাড়া পর্তুগালের সে কার্ড পেয়ে গিয়েছে, যে কারণে সেও অনেক এক্সাইটেড ছিল। তো তারপর হচ্ছে গিয়ে আমরা রওনা করি। আর আমার হচ্ছে গিয়ে এয়ারপোর্টের এই রাস্তাটা বেশ ভালো লাগে। আমি যে কয়বার এয়ারপোর্টে আসছি শুধু রাস্তাতেই আমি তাকায় থাকি, কারণ এত সুন্দর লাইটিং আর এত সুন্দর লাগে কি বলবো, মানে ফোনের থেকে বাস্তবে আরও বেশি সুন্দর লাগে। অনেক মানে কি বলবো আমি বুঝাইতে পারতেছি না, অনেক সুন্দর রাস্তাটা। তো এই জন্য আমি অনেকক্ষণ যাবতীয় এই ভিডিও করতেছিলাম রাস্তার। তো ভিডিও করতে করতে ভাবতেছি আর কতক্ষণ লাগবে, কখন ভাইয়াকে রিসিভ করব, ভাইয়া কি এখন পৌঁছায় গেছে না কি হচ্ছে গিয়ে এখনও প্লেনেই আছে। তো এটা ভাবতে ভাবতে অবশ্যই এয়ারপোর্টের সামনে চলে আসছি। তো এয়ারপোর্টে হচ্ছে গিয়ে নিচ থেকেও যাওয়া যায়, উপরের থেকেও যাওয়া যায়। তো আমরা হচ্ছে গিয়ে উপরের রাস্তাটা থেকে গিয়েছিলাম। তারপর হচ্ছে গিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি যে আমরা পার্কিংয়ে যাব, পার্কিংয়ের জন্য গাড়ির টিকিট নিব। তো তারপর আমরা টিকিট নিচ্ছিলাম। আর তখন আমার হচ্ছে গিয়ে প্রথমে যখন আমি এয়ারপোর্টের মধ্যে ঢুকতেছি, সব থেকে বেশি আমার মনে পড়ছে আমার আম্মুকে আর বাবাকে। কারণ আমি অপেক্ষায় আছি কবে আমার আম্মু বাবা আসবে, কারণ আমি তাদের অনেক অনেক বেশি মিস করি। আর হচ্ছে গিয়ে তারাও তো আসার প্রসেস চলতেছে তাদের আর কি। তো আমি খুবই অপেক্ষায় আছি যে আমি কবে আম্মু আর বাবাকে এরকম রিসিভ করতে যাব এয়ারপোর্টে, আর ফুল নিয়ে যাব। আমি অনেক এক্সাইটেড ছিলাম যে আজকে যদি আম্মু আর বাবা আসতো তাহলে কত ভালো হইতো। তো ভাবতে ভাবতে পরে হচ্ছে গিয়ে অপেক্ষা করতেছিলাম, এখনও হচ্ছে গিয়ে প্লেন আসে নাই। তো যে কারণে হচ্ছে গিয়ে আমরা দাঁড়ায় অপেক্ষা করতেছিলাম। আর এই যে এয়ারপোর্টে হচ্ছে অনেক বড় একটা অ্যাকোরিয়াম ছিল, যে অ্যাকোরিয়ামের মধ্যে অনেক অনেক ধরনের মাছ ছিল এবং শার্কও ছিল। অনেক বড় বড় শার্কও ছিল, মানে অনেক মাছ আছে যে মাছগুলি আমি কখনো দেখিও নাই, এত সুন্দর। তো আমি অনেকক্ষণ ধরে দেখতেছিলাম যে কীরকম মাছ আছে, কত বড়। তারপরে দেখলাম যে হজ যাত্রীরা আসা শুরু করছে, কারণ তো শিগগিরই হজ শুরু হবে। তো এইটা দেখলাম যে কত মানুষ হজ করার জন্য আসতেছে। তো তারপর হচ্ছে কি দেখলাম কি হঠাৎ করে একটা মানুষ অ্যাকোরিয়ামের মধ্যে, হয়তো কোনো প্রবলেম ছিল যে কারণে উনি ঢুকে তারপরে চারোদিকটা দেখতেছিল, মানে কোথাও কোনো সমস্যা আছে কিনা, ঘুরে ঘুরে এপাশ থেকে ওই পাশে যাচ্ছিল, মানে সব কিছু চেক করতেছিল। অনেক টাইম উনি ছিল ভিতরে, অ্যাকোরিয়ামের ভিতরে। আমি অনেক সুন্দর করে ভিডিও করছি, একদম পুরোপুরি আঙ্কেলটাকে দেখা যাচ্ছিল অ্যাকোরিয়ামের মধ্যে। তারপর কিছুক্ষণ পর দেখে উনি নাই, এবং এই যে এই মাছটা এত সুন্দর করে ঘোরাঘুরি করতেছিল, আমার কাছে অনেক ভালো লাগছে। মনে হইতেছিল প্লেন ল্যান্ড করতেছে, এরকম ওই মাছটা চলতেছিল, মানে কেমন পাখা দুটো উঠায় কিভাবে যেন করতেছিল। তো অদ্ভুত, মানে অনেক সুন্দর লাগতেছিল আমার কাছে। আর এই মাছটা আমি কখনো দেখি নাই, ফার্স্ট টাইম। তো যে কারণে আরও বেশি ভালো লাগছে। পরে একটা মাছ দেখে কি ঘুমায় আছে, সেটাও একটু ভিডিও করলাম। তারপর হঠাৎ করে চোখ পড়লো কি অ্যাকোরিয়ামের মধ্যে বিশাল বড় একটা শার্ক। প্রথমে আমি অনেকগুলো শার্ক দেখছি, কিন্তু শার্কগুলা ছোট ছোট ছিল, এটা ওইগুলার থেকে মেলা বড় ছিল। তারপর এটা একটু ভিডিও নিলাম। এর মধ্যে দেখি ভাইয়া চলে আসছে। তারপর ভাইয়াকে রিসিভ করলাম, এবং রিসিভ করার পরে তারপর এখানে কতক্ষণ কথা টথা বলে তারপর হচ্ছে কি আমরা বাসার উদ্দেশ্যে রওনা করলাম, যে এখন ভাইয়াকে নামাই দিব। তো আজকে আমার ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং বেশি বেশি করে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন। আল্লাহ হাফেজ।